আপনি কি আপনার ছেলেকে আদব কায়দা শেখান নাই, নাকি শিখাইছেন কিভাবে কোনো মেয়ের রুমের মধ্যে একা পাইয়া তারা জোর কইরা? জোর করে মানে উল্টো পাল্টা কথা বলতেছেন কেন? আমি নিজে চোখে দেখছি। আমি জোর করছি আর ধরে নিছি মানে? তিথি, আমি কি তোমার জোর করছি? ভালোবাসি না আমি তোমাকে? বলো দেখি। তোরেও জোর করে নাই? না, জোর করে নাই। সে নাকি তোরে ভালোবাসে? হ্যাঁ বউ। আর তুই? না, আমিও। আরে তুমি না মারতেছেন কিছু? পারবো না তো কি করুন? আমার মেয়ে তো এত অভদ্র ছিল না, তোর ছেলে তারা অভদ্র বানাইছে। আজব কথা, আমার ছেলে একটাই দোষী না। আরে ভাই, আপনার ছেলের মধ্যে যদি 2 নম্বর গিরি না থাকতো তাহলে সে রাত বেড়ে যাইসা আমার মেয়ের লেগে যাইতো না। এই থামেন, আপনার মেয়ে তো আপনার সামনে এখন স্বীকার করলো যে সে আমার ছেলের ভালোবাসে, তাহলে দোষ তো দুজনেরই সমান সমান। ও যেরকম ছিল সেরকম, মানে আমি কিন্তু এরপর ভুলে যাবো যে আপনি আমার বিয়ে হয়ে দিয়েছিলেন। আরে তুই বিয়াই এমনই তো ফ্যামিলির লগে আমি আমার বোনের বিয়ে দিবই না, বিয়ে হইব না। আপনার আই বুড়ি বোন রে নিয়ে আপনিই থাকেন, চল তুই আমার সাথে যা। আরে চল যা। करके भी तन्हा रह गए। আমি ভাবছি আমার মাফ করে দাও, আমার শাস্তিটা আমার দিনে রাজি হও। ঠিক আছে, মামা বিয়ে রাজ সত্য আছে, জানি তুই ভালোবাসছিস, কিন্তু ওই মেয়ের সাথে তুই কোনো সম্পর্ক রাখতে পারবি না। উপর বিয়াটা হইতে দাও আব্বা। মানিকগঞ্জ বেতিলা কাজীপাড়া নিবাসী 10,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া এ বিয়েতে সম্মতি থাকলে বলুন কবুল। जिसने पूछा हमसे আম্মা, কি রে বাজার, কি হইছে? তোমার নাতির কি করছে দেখো। প্রিয় আব্বাজান, শুরুতে মাফ চেয়ে নিতাস। তোমার অনুমতি ছাড়া আমি বাড়ি থেকে পালাইছি। पूछा তুই কই যা?